আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, কোন ব্যক্তিকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করতে চাই, তাহলে তার মধ্যে দুইটা গুণ লাগবে। এক নাম্বার, আমানু, সে ঈমান নিয়ে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। দুই নাম্বার আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে তার নেক কাজ করতে হবে, আমলে সলিহাত করতে হবে, ভালো ভালো কাজ, সৎকর্মশীল কাজ, সৎকর্মশীল কাজ, নেক আমল, ভালো আমল, এগুলো যদি করে ও আমিলুস সলিহাত যদি সে করে, আমি আল্লাহ বলতেছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ বলতেছি তার জন্য জান্নাতুল ফিরদাউস অতিথি হিসাবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য অপেক্ষমান করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য দুই শর্ত, এক নাম্বার ঈমানদার হতে হবে, অর্থাৎ মুমিন হতে হবে, দুই নাম্বার আমলে সৃষ্টি করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, কুল কায়নাত সমস্ত চিজ আসবাব সৃষ্টি করছি ঠিক, কিন্তু আমি কাউকে শ্রেষ্ঠত্ব দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গাছ গাছালি পর্বত সমুদ্র যা কিছু দেখেন সব কিছু আমি আল্লাহ বানাইছি। তোর মধ্যে আমি দুইটা শ্রেণীকেও বানাইছি, এক নম্বর হলো জিন, দুই নম্বর হলো ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষও বানাইছি, জিনও বানাইছি, এই দুইটাই আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো সমস্ত চিজ আসবাবের মধ্যে, সমস্ত কুল কায়নাতের মধ্যে যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীকে শ্রেষ্ঠত্ব দিল, দুই জাতিকে শ্রেষ্ঠত্ব দিল, এর মধ্যে একটা হলো মানুষ আর একটা হলো জিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুই জাতিকে আমি শ্রেষ্ঠত্ব বানায়া, আশরাফুল মাখলুকাত বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদারি দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ বলতেছি দুনিয়ার বুকে তোমরা থাকবা, হয়তো সামান্য পরিমাণ বাঁচবা, অথবা তোমরা লম্বা হায়াত তোমরা পাবা, কিন্তু তোমাদের কাজ হবে শুধুমাত্র একটা, লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত তোমার করতে হবে, আমি আল্লাহর ইবাদত করে তোমার দুনিয়াতে থাকতে হবে, আমি আল্লাহর ইবাদত করে তুমি দুনিয়াতে থাকবা, আর কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করবা, তা হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আবার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত ঈমানদার বানায়া মুসলমানের ঘরে আমাকে আপনি তৈরি করেছেন। আর রব্বুল আলামিনের সবচেয়ে যে প্রিয় হাবিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়া আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নবী মুসা যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত, আর আমি আপনি ওই নবীর উম্মত, বিনা প্রার্থনায় আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। ওই নবীর দান আমি আপনি কত লোক দাঁড়ছি একটু চিন্তা করেন। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মুখ থেকে যখন চলে যাচ্ছেন, তখন বলেছেন এই দুনিয়ার মানুষ আসসালাহ আসসালাহ আসসালাহ, তোমরা আর কিছু করো না করো, আর কিছু মানো বা না মানো, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য বিধানের ক্ষেত্রে তোমরা যা কিছু করো না করো, একটা বিধানের প্রতি তোমরা সর্বদাই সতর্ক এবং সর্বদাই তোমরা তার সুচেষ্ট এবং আমল করবা, তা হলো নামাজ, তা হলো নামাজ। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال النبي الكريم صلى الله عليه وسلم أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين দরবারে আপনাদের শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় গণ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় গণ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের জায়গা মসজিদে এসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে কিছু কথা শোনা এবং বলার জন্য সুযোগ করে দিয়েছে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মূল মাকসাদকে সামনে রেখে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই মাকসাদ যদি আমরা হাসিল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যদি আমরা জানি ওই উদ্দেশ্য অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করতে পারি মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আমরা কবরের জগতে যেতে পারি তাহলে আমাদের জীবনের দুনিয়ার জীবন সফল কাজ হবে আখিরাতের জীবন সফল কাজ হবে তো সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বিভিন্ন জায়গায় বলেছেন যে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার বুকে তুমি থাকবা দুনিয়া থেকে আবার চলে যাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার দুইটা ঠিকানা হবে একটা হবে জান্নাত আর একটা হবে জাহান্নাম এই দুই ঠিকানার বাইরে কোনো মানুষ কোনো দিন কোনো জায়গায় অবস্থান করবে না আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য অথবা কাফেরদের জন্য দুইটা জায়গা রাখছি একটা হলো জান্নাত আর একটা হলো সাঈর জাহান্নাম তো আল্লাহ রাব্বুল আলামিন জায়গা কাল কিয়ামতের ময়দানে পরকালের জীবনে জায়গা দুইটা রাখছেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ উম্মতে মুহাম্মদী নবী মুহাম্মদ সুন্নাতকে আমি বানিয়েছি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এত ভালোবাসেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাইছেন
আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন শুধুমাত্র আমাকে আপনাকে জান্নাত দিবে বলে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার আল্লাহর কিছু নীতিমালা রয়েছে, কিছু বিধান রয়েছে। এই বিধান যদি কোনো ব্যক্তি তার আল্লাহ ফেরেশতারা বলেছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, হে আল্লাহ আপনার পৃথিবীতে খলিফা সৃষ্টি করার কে দরকার রয়েছে, খলিফা সৃষ্টি আপনি কেন করবেন? আমরা নাজআলু ফিহা ওয়া ইউসিফু দিমা, আমরাই তো আপনার বেশি ইবাদত করি, আপনি মানুষ নামে আপনার খেলাফত, আপনি খলিফা প্রতিনিধি দুনিয়াতে সৃষ্টি করবেন। তারা কি করবে? ওয়াকালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা রক্তপাত করবে, ঝগড়া বিবাদ করবে, তারা দুনিয়ার বুকে এসে নানান হাঙ্গামা ঝগড়া বিবাদে তারা লিপ্ত থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে না না না, আমি আমার বন্ধুর উম্মতকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আমার বন্ধুর উম্মতকে দুনিয়াতে পাঠাবো শুধুমাত্র জান্নাত দেওয়ার জন্য। আমি আমার বন্ধুর উম্মতকে জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই না। তো আমরা সেই নবীর উম্মত, সেই রহমতের নবীর উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের বাবা আদমকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন, তাকেও জান্নাতে রেখেছেন। তো বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন, বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেই সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্যই। তো ওদের বুঝা যায় আমাদের বাপ দাদারা ছিল জান্নাতে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমিও তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই, জান্নাত দেওয়ার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে সৃষ্টি করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মাকসাদ কি? শুধুমাত্র দুনিয়ার বুকে খেল তামাশা করে দুনিয়ার জীবন কেটে যাওয়ার জন্য নয়, দুনিয়ার জীবন চিরতরে শেষ হয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানালেন। তো আমি শুরুতে যে কথা বলেছিলাম, আল্লাহ দুইটা জায়গা রাখছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, খারাপ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাবেন। তো আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিলে আল্লাহর কোনো ফায়দা নাই, আর আমাকে আপনাকে আল্লাহ যে জাহান্নামে নিক্ষেপ করে তাহলে আল্লাহর কোনো লস নাই। আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো কাদের মুতলাক, রব্বুল আলামিনের মালিকে, রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিনের খানজায় এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ আমার রব্বুল আলামিন আছেন যে আমার মতো আপনার মধ্যে একজন মানুষ যদি এক ওয়াক্ত রিজিক, তো দুনিয়াতে পাঠানোর কিছু মূল মাকসাদ আল্লাহ আছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জান্নাত দিবে, ওই জান্নাতের কিছু বিধান রয়েছে, কিছু নীতিমালা রয়েছে, কিছু হুকুম রয়েছে। ওই হুকুম অনুযায়ী যদি কোনো ব্যক্তি জীবনকে পরিচালনা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবে। ওই হুকুমগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন, কোন ব্যক্তি যদি জান্নাতে হতে চায়, কোন ব্যক্তি যদি জান্নাতে তার নাম লিখাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই শর্তের বিপরীত কোনো কিছুই লাগবে না। দুই শর্তের মধ্যে দুই শর্ত গালেবান থাকতে হবে, দুই শর্ত তার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, কোন ব্যক্তিকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করতে চাই, তাহলে তার মধ্যে দুইটা গুণ লাগবে। এক নাম্বার, আমানু, সে ঈমান নিয়ে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। দুই নাম্বার আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে তার নেক কাজ করতে হবে, আমলে সলিহাত করতে হবে, ভালো ভালো কাজ, সৎকর্মশীল কাজ, নেক আমল, ভালো আমল, এগুলো যদি করে, ও আমিলুস সলিহাত যদি সে করে, আমি আল্লাহ বলতেছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ বলতেছি তার জন্য জান্নাতুল ফিরদাউস অতিথি হিসাবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য অপেক্ষমান করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য দুই শর্ত, এক নাম্বার ঈমানদার হতে হবে অর্থাৎ মুমিন হতে হবে, দুই নাম্বার আমলে সলিহা নিয়ে ভালো আমল করে
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। তো আমরা রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নামক দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সম্মানিত হাজির, আমি কি বলবো, আজ আমরা আমাদের দাদা সূত্রে মুসলমান অথবা তার উপর সূত্রে ওর দাদা সূত্রে আমরা মুসলমান, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব আমরা টিকিয়ে রাখি না। ইমানের যে কি মূল তাকাজা ছিল, ইমানের যে কি দাবি ছিল, এটার প্রতি আমরা দেখি না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জামানা দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবেঈনের জামানা দেখেন, তাদের একজন নবমুসলিম কোন সাহাবা যদি ইসলামে দীক্ষিত হতো, তাদের ঈমানের কি পাওয়ার ছিল। আর আজ আমি আপনি পর্দার সূত্রে অথবা তার হাজার হাজার বছর উপরের সূত্রে আমি আপনি মুসলমান, কিন্তু আমরা মুসলমানের মুসলমানিত্ব টিকিয়ে রাখতে পারি নাই। আমরা আজকে নামকে বসতে শুধুমাত্র ইমানদার, শুধুমাত্র মুসলমান, কিন্তু মুসলমান হয়ে আমরা ইমানদার হতে পারি নাই। রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন ঠিক, কিন্তু ঈমানের হুকুমগুলো, ঈমানের হকগুলো, ঈমানের তাকাজাগুলো আমরা পূরণ করতে পারি না। ঈমানের তাকাজা যদি আমি আপনি পূরণ করতাম, ঈমানের মূল চাহিদাগুলো যদি আমার আপনার অন্তরে থাকতো, তাহলে আমার দ্বারা কখনো অন্যায় কাজ হতো না। আমার দ্বারা কখনো আরেক ভাইয়ের সম্পদ মেরে খাওয়ার যে আত্মসাৎ, এটা আমার অন্তরে জন্ম নিত না। আমার দ্বারা কখনো হারাম, ঘুষ, সুদ এগুলো আমার দ্বারা কখনো হতো না। কিন্তু আজ আমার আপনার ইমানের অবস্থা এরকম, নামকে সূত্রে আমরা মুসলমান, কিন্তু কাজ করি দিনের মতো, কাজ করি ইহুদি খ্রিস্টানের মতো। আজ আমরা কাজ করি শুধুমাত্র আমরা নামকে হস্তে মুসলমানের মুসলমানিত্ব টিকিয়ে রাখছি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলেন, স্বয়ং নবী বলেন, তাবী বলেন, তাবেঈ বলেন, তাদের কারো এই চরিত্র তো দূরের কথা, তাদের ঈমানের মূল তাকাজা ওটা ছিল না, তাদের ঈমানও তা ছিল না। আল্লাহ তো এই ঈমানের কথা কোরআনে বলে নাই। আল্লাহ বলে ওয়াইদা কিনা লাহুম আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামের ঈমান আমল করার মতো। তো রব্বুল আলামিন বলেন, সাহাবার মতো ঈমান ওয়ালাদার হলে, সাহাবার মতো ঈমানদার যদি তুমি হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি, তোমার ঈমান আর সাহাবার ঈমান যদি এক হয়, অথবা সাহাবার ঈমানের মতো যদি তোমার ঈমানের তাকাজাগুলো, চাহিদাগুলো এক হয়, আমি আল্লাহ বলতেছি তুমি পরিপূর্ণ প্রকৃতভাবে ঈমানদার, পরিপূর্ণ মুমিন বান্দা। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তো এটা দ্বারা বুঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত রেখে গিয়েছে, তোর মধ্যে একটা শর্ত আমাদের সকলের মধ্যে বিদ্যমান, যে আল্লাহ আমাদের জন্মসূত্রে প্রত্যেককে ঈমানদার বানায় এই দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ কাউকে আমাদের মধ্যে হয়তো ইহুদির করে সৃষ্টি করেছে, অথবা কাউকে খ্রিস্টানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছে, কিন্তু আল্লাহ ওদের থেকে আমাদেরকে বাছাই করে মুসলমানের ঘরে মুসলমানিত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়ার বুকে ঈমান নিয়ে পাঠিয়েছেন, তো আল্লাহ বলে জান্নাতে যাবা, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি দুনিয়াতে তোমাকে পাঠাইলাম। তবে জান্নাতে যাওয়ার দুইটা শর্তের মধ্যে একটা শর্ত হলো তুমি ঈমানদার হতে হবে, তুমি মুমিন বান্দা হতে হবে। তো আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাকে ঈমান নামক দৌলত দিয়ে আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, অতএব তোমার নতুন করে আর মুসলমান হতে হবে না, নতুন করে ঈমান নামক দৌলত আর তোমাকে পেতে হবে না। তোমার কাজ কি? আল্লাহ বলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছয়টা জিনিসের কথা বলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানের মুফাসসাল বা মুজমাল আমরা যেটা বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আমিনকে এই প্রশ্নের জবাবে এটাই বলে, ঈমান হলো ছয় জিনিসের নাম। ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাব সমূহের উপর ঈমান আনা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনা। শুধু তাই নয়, নবী বলেন কাল কিয়ামতের ময়দানে তুমি যে কাল কিয়ামতের ময়দানে পরিলক্ষিত হবে, আল্লাহর সামনে দাঁড়াবে, ওই বিষয়ের উপর ঈমান আনা। সর্বশেষ তোমার উপর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ভালো কিছু দেই, আবার খারাপ কিছু দেই। আমি আল্লাহ বলতেছি তোমার যে তাকদীর রয়েছে, ওই তাকদীরের উপর তোমার বিশ্বাস স্থাপন করার
ঈমান। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কোন ব্যক্তি যদি ঈমান আনতে চায় শুধুমাত্র নবী মুহাম্মদের উপর বিশ্বাস করে দিলে ঈমানদার হতে পারবে না। আল্লাহ বলে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উপর বিশ্বাস করতে হবে, সমস্ত নবীর উপর তার ঈমান আনতে হবে। যদি সে সমস্ত নবীর উপর ঈমান আনে, আমি আল্লাহ বলতেছি সে প্রকৃত ঈমানদার। তো এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছে যে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। তো ওই ঈমান দিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, ওই ঈমান এবং দৌলত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। ওই ঈমানের কিছু মূল তাকাজাগুলো তুমি এখন ঠিক করো। ঈমানের চাহিদাগুলো কি, এগুলোর উপর বিশ্বাস